হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে রান্নাবান্না হচ্ছিলো, তো এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1টা আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। যারা যারা ইউটিউবে নেই তারা একটু সাবস্ক্রাইব করে দাও, যারা যারা ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও, আর যারা ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দাও। আর আমরা কিন্তু পিকনিকের দিন অনেক অনেক পিক তুলেছি, সব পিকগুলো আপলোড করা আছে আমার ফেসবুকে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর পার্ট 1টাও আপলোড করা হয়ে গেছে, ওটা তোমরা দেখে আসতে পারো। এটা হচ্ছে পার্ট 2। তো তারপর দেখো এখানে তো আমরা সবাই এখন এক জায়গায় হয়ে গেছি, মানে এও এদিক ওদিক ছিল, কিন্তু এখন সবাই আর কি এক জায়গায় হয়ে গেছি, কারণ রান্নাবান্না প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। সেই জন্য আর কি আমরা সবাই এক জায়গায় চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। আর রান্নাবান্না তো দেখলেই সবাই মিলে করছে, ছেলেরা সবাই মিলে আর কি রান্নাবান্না করছে, আর মেয়েরা এদিকে সবাই মিলে গল্প করছে। আর আমি তার মাঝে মাঝে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের এখানে সবাই ইউটিউবার বলতে পারো, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত। তো যাই হোক, তারপর এদিকে দেখো আমি আরেকবার এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ এদের পকোড়াটা খুব সুন্দর এরা ভাজছিল, সেই জন্য আমি ভাবলাম এটা আরেকবার শেয়ার করা যাক। তো যাই হোক, তারপর দেখো এদিকে আমরা সব একটু কোনো একটা কারণের জন্য রেগেছিলাম, তো সেই জন্য তোমার দাদাভাই আমাকে বকছিল। তো যাই হোক, তারপর দেখো সবাই ফাঁকা হয়ে গেছে, আর আমি এদিকে আবার পকোড়া খেতে লেগে গেছি। তো যাই হোক, পকোড়াগুলো অনেকগুলো ছিল আর কি, তো সেই জন্য সবাই মিলে দেখো বসে পড়ছি আবার খাওয়ার জন্য। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা তো বললাম আমার ইউটিউবে নেই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি পকোড়া খাচ্ছিলাম, আর মিঠুনদা ভিডিওটা করে দিচ্ছিলো। তো মিঠুনদাকে বলছিলাম তুমি একটু পকোড়াগুলো দেখিয়ে দাও, যে পকোড়াগুলো কত সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, তারপর দেখো আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে। তো আজকে আমাদের মেনুতে কী কী ছিল সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য দেখো আমি মিঠুনদাকে বলছিলাম তুমি ভিডিওটা করো। তো মিঠুনদা সবাইকে জিজ্ঞাসা করছিলো আমাদের পিকনিকে আজকে দিনটা কেমন কাটলো বা রান্নাবান্না কেমন হলো, সেগুলো আর কি মিঠুনদা জিজ্ঞাসা করছিলো। কিন্তু দেখো আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে বক্স বাজছিল, সেই জন্য আর কি আমি ভয়েসটা দিতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের পিন্টুদা নিচেই বসেছিল, আমরা সবাই চেয়ার টেবিলে বসেছিলাম কিন্তু পিন্টুদা নিচেই বসেছিল। তো সেই জন্য পিন্টুদা কিছু বলছিল, আমার ওটা মনে নেই। তো যাই হোক, তারপর দেখো সবাই তো যে যার মতো মতামত জানালো, কেমন পিকনিক করতে এসেছে, কেমন আনন্দ হয়েছে সবার, বা রান্নাবান্না কেমন হয়েছে সেগুলো আর কি। তো তারপর দেখো আমরা সবার আগে মেয়েরা বসে পড়েছি খেতে। তো তারপর ছেলেরা বসবে, মানে মেয়েদের খাওয়া হয়ে যাওয়ার পর মেয়েরা ছেলেদেরকে দেবে, তারপর ছেলেরা খাবে। তো যাই হোক, তারপর আমাদের আজকে মেনুতে কী কী ছিল, লেবু ছিল, চিপস ছিল, ভাত ছিল, ডাল ছিল, সব রকমের দিয়ে একটা মানে সবজি ছিল, তারপরে হচ্ছে মাংস ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই ছিল আর কি। অনেক মানে যেরকম আর কি পিকনিকে আনন্দ হয় আমাদেরও সেই রকমই আনন্দ হয়েছে, সব রকম আইটেম ছিল। আর খেতে কিন্তু খুব 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 ভালো লেগেছে, রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে ছেলেরা সবাই মিলে এত সুন্দর রান্না করে জানতাম না। মানে আমি যতবার পিকনিক করতে যাই এটাই দেখি, ছেলেরা রান্না করে মেয়েরা বসে থাকে, এটাই বেশ ভালো। মেয়েরা তো প্রতিদিনই রান্না করে, তাই না? ছেলেরা একদিন রান্না করে। তো যাই হোক, খেতে খুব খুব ভালো লাগছিলো। আর তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো আমাদের খাওয়া হলে তারপর আর কি ছেলেরা খাবে। তো মিঠুনদাকে আমি বলেছি তুমি প্রত্যেকটা মেনু ভিডিও করবা, আর সবার কাছ থেকে আর কি রিভিউ নিবা যে কেমন কেমন রান্না হয়েছে বা কার কতটা ভালো লেগেছে এগুলো। তো আমি তো ভয়েসগুলো দিতে পারলাম না, তার জন্য কি করা যাবে, কিছু করার নেই। যাই হোক, জোরে জোরে বক্স বাজছিলো, কপিরাইট মেরে দেবে সেই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেল। এরপর আমরা উঠে পড়বো আর ছেলেদেরকে বলবো খেয়ে নিতে। তো তারপর দেখো লাস্টে দই মিষ্টি পড়ে গেছে, তো দই দিয়েছিলো, তো আমি বলছি মিষ্টিটা কেন দেয়নি এখনও। তো তারপর আমাকে অমিতদা বলছিলো মিষ্টি দেওয়া হবে দেওয়া হবে, তুমি আগে খেয়ে নাও তারপরে। তো কোনো একটা কারণে এখানে খুব হাসাহাসি হচ্ছিলো, আমরা খুব হাসাহাসি করছিলাম সবাই সবার মধ্যে, কিন্তু অতটা মনে নেই। সত্যি বলতে ভিডিওটা অনেক কদিনের আগের ভিডিও, প্রায় 15 দিন হয়ে গেল, তো সেই জন্য আর কি অতটা মনে নেই। তো যাই হোক, আমাদের মেয়েদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া, এবার দেখো ছেলেরা বসে পড়েছে। তো এবার ছেলেদের কাছ থেকে জানা হচ্ছে কার কতটা ভালো লেগেছে বা রান্নাবান্না কতটা কী হয়েছে, সব ঠিকঠাক আছে কি না, ভালো করে খেয়ে দেও, এইসবই আর কি বলা হচ্ছিলো। তার মাঝখান থেকে বাচ্চাগুলো একটু ডিস্টার্ব করছিলো, বুঝতেই পারছো। তো যাই হোক, তারপর আমাদের এখানে অরূপদা চলে এসেছিলো। তো অরূপদা সেলফি তুলছিলো, আমি বলছিলাম আমাকে একটু নাও সেলফির মধ্যে, মানে যেখানেই আর কি সেলফি তোলা হবে আমি তো আগে চলে যাই, এরকম একটা ব্যাপার থাকে। তো ভালো লাগে সবার সঙ্গে সেলফি তুলতে, গল্প করতে। আর সবথেকে বড় কথা, আমরা সবাই তো এক জায়গায় হতে পারি না, না খুব কম টাইমের জন্য এক জায়গায় হতে পারি। হয়তো পিকনিক টিকনিক করলে, কোনো অনুষ্ঠান হলে তখন হয়তো সবাই মিলে আমরা একসঙ্গে হই।
তাছাড়া তো আমরা সবাই মিলে একসঙ্গে হতে পারি না, তাই না? তো যাই হোক, আমরা আজকে খুব 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 এনজয় করেছি, সত্যি বলতে এতটা এনজয় করেছি যে কী বলবো। যেহেতু সবাই মিলে একসঙ্গে ছিলাম, আর আমরা কদিন আগেই আর কি সরস্বতী পুজো হলো, তো তারপরেই আর কি আমাদের পিকনিকটা হচ্ছিলো, সেজন্য আর কি আমরা আরও এনজয় করেছি। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, এবার জিনিসপত্র সব আর কি গোছানো হয়ে গেছে, এবার বাড়ি চলে যেতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। লাস্টের ভিডিওটা করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।